নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালিদের অত্যন্ত পছন্দের আম তেলের রেসিপি। আগে আমি আপনাদের সাথে আম দিয়ে নানা ধরনের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের এই আম তেলের রেসিপিটা একদমই আলাদা। অল্প একটু আম আর তেল দিয়ে বানানো এই রেসিপিটা থাকলে বাঙালিদের সকাল বিকালে মুড়ি খাওয়ার চিন্তায় থাকে না, তাই না? তাহলে দেরি কিসের, চলুন আজকের এই নানা ধরনের মশলা দিয়ে বানানো অপূর্ব স্বাদের আম তেলের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে আম তেলটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি আম নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো আম তেলের জন্য কিন্তু খুব বেশি আমের দরকার হয় না, দুটো আম হলেই কিন্তু অনেকটাই আম তেল বানানো যাবে। তাই এখান থেকে দুটো আম নিয়ে আমি আম তেলের জন্য দুটো আম কাটবো। তো আপনারা একটু কম বেশি করেও বানাতে পারেন। এবার দেখুন আম তেল বানানোর জন্য এখানে কিন্তু আমের খোসাটা ছাড়াবো না, খোসা সমেত কিন্তু আজকের এই আম তেলটা বানাবো। তার জন্য দেখুন প্রথমে আমি আমটাকে কেটে নেব। আর আমটাকে কিভাবে কাটবো দেখে নিন। আমটাকে প্রথমে দেখুন এরকম দু টুকরো করে নিলাম। এবার আমের যে আটিটা রয়েছে এটাকে আমি বাদ দেব, এটাকে আমি আবারও দু টুকরো করে কাটবো। এবার আমি এই আমটাকে দু টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু এই আমটা নানা রকম ভাবে কাটতে পারেন, একটু ছোট বড় করেও কাটতে পারেন। তো আমি এইভাবে কিন্তু কেটে নেব। আর আপনারা চাইলে আবার এটাকে এইভাবে লম্বা করেও কাটতে পারেন। তো এইভাবে আমি আমটাকে কেটে নেব। দুটো আম দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি। আবারও বলছি, আমটা কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে কাটতে পারেন, লম্বাও করতে পারেন, একটু এর থেকে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। তো এইভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার এই হলুদ আর লঙ্কা দিয়ে এই আমগুলোকে একটু এইভাবে মিক্সড করে দিতে হবে। দেখুন এখানে আমি একদম সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এখানে অন্য কোনো উপকরণ কিন্তু এখন অ্যাড করা যাবে না। এবার যা কিছু অ্যাড করা সেটা পরে। তো এবার কি করব, আমটাকে আমি একটা দিনের রোদে শুকিয়ে নেব। খুব শুকানোর দরকার নেই, আমি এটা মর্নিং এ বানাচ্ছি, তো রাত্রে আম তেলটা বানিয়ে নিলে হবে। তো এইভাবে কিন্তু একদিন এটা শুকিয়ে নিলেই হবে। তো প্রথমে একটা রোদ দিয়ে আমটাকে আমি একটু ভালোভাবে শুকিয়ে নেব। তারপর আমি কিভাবে আম তেলটা বানাবেন সেটা বলে দেব। আর আমটা শুকিয়ে নেওয়ার পর একটা স্পেশাল মশলার দরকার হবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমটাকে একটা দিনের রোদ খাইয়ে শুকিয়ে নেব, তারপর নেক্সট স্টেপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য 2 চামচ নিয়েছি গোটা জিরে, মৌরি নিয়েছি 1.5 চামচ, কালো সর্ষে নিয়েছি এখানে 1 চামচ, সামান্য একটু মেথি এখানে অ্যাড করব। মেথির পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু একটু তিতো লাগবে। মেথির পরিমাণটা একদম সামান্য পরিমাণে দিতে হবে, তাই একদম সামান্য করে এখানে আমি মেথি অ্যাড করলাম। 1.5 চামচ দিয়ে দেবো গোটা ধনে, অল্প একটু গোলমরিচ এখানে দিয়ে দেব। দিলে কি হবে, এই যে মশলাটা বানাবো এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই গোলমরিচ আমি দিয়ে দিলাম কিছুটা। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এই মশলাটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু আলতো ভাবে ভেজে নেব, খুব বেশি একদম ভাজা ভাজা করবেন না, তাতে করে কি হয় মশলার কিন্তু স্বাদটা ভালো থাকে না। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে এই মশলাগুলোর স্বাদটা কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যায়। তাই মশলাটাকে খুব না ভেজে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। মশলাটাকে দেখুন একটু আমি আলতো ভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন, খুব কিন্তু ভাজবো না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মশলাটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার একটু হালকা ঠান্ডা করে এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আদো আদো করে ব্লেন্ড করতে হবে। মশলাটাকে দেখুন আমি কিন্তু একদম আদো আদো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করবেন না, তাতে করে মশলার কোনো স্বাদ পাওয়া যায় না। এরকম একটু আদো আদো করে ব্লেন্ড করলে এই মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন যে আম তেলে বানানোর জন্য যে আমটাকে আমি রোদে শুকাতে দিয়েছিলাম সেই আমটা কিন্তু একদিনের রোদে আমি শুকিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু রোদ দেওয়ার দরকার নেই,
একদিনের রোদে শুকিয়ে নিলেই হবে। আর আমগুলো দেখুন বেশ শুকনো মতো কিন্তু হয়ে গেছে। এবার এই আমগুলোকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার এই আমের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিছরি। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে স্পেশাল ভাজা মশলা বানিয়েছি এখানে সেটা আমি 2 চামচ দিয়ে দেব। এই মশলা কিন্তু একটু বেশি করে দিতে হবে। সমস্ত উপকরণ এবার আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা যেহেতু আম তেল বানাচ্ছি এখানে তো তেল অবশ্য ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি একটু মিষ্টি অবশ্য ব্যবহার করবেন, তাতে করে কি হয় আম তেলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে মশলাটা ব্যবহার করেছি এই মশলার জন্য আম তেলের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এইভাবে আম তেলটা বানিয়ে আপনারা সংরক্ষণ করুন, আর যখন মন করবে কিন্তু এই আম তেলটা খেতেও পারেন। অসম্ভব সুন্দর হয়। আর এটাকে যত রেখে দেবেন বেশি দিন তত কিন্তু আম তেলের স্বাদ বেড়ে যায়। তো সমস্ত শুকনো মশলা দিয়ে আমটাকে দেখুন একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে দেখুন একটু হালকা আমি গরম করেছি। তো প্রথমে এখানে দেখুন একটু হালকা গরম তেল আমি অ্যাড করব। এই তেলটা দিয়ে আবারও আমি সমস্ত মশলার সাথে আমটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব। আম তেলটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এই আম তেল দিয়ে মুড়ি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর তাছাড়া এই আম তেলের আম দিয়েও কিন্তু রুটি পরোটার সাথে খেতে পারেন, অসাধারণ খেতে লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আচ্ছা, ঝালের পরিমাণটা কিন্তু আমরা একটু কম বেশি করে দিতে পারেন। যাদের বাড়িতে বাচ্চা রয়েছে একটু ঝালের পরিমাণটা কম দেবেন, আর যাদের বাড়িতে বাচ্চা নেই বা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে করে আম তেলটা আরো বেশি খেতে ভালো হয়। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু এই মুহূর্তে খাওয়ার ইচ্ছা হচ্ছে। তবে আম তেলটা কিন্তু এখনই খাবেন না, বানিয়ে সাথে সাথে খেতে নেই। আম তেলটা একটু রেখে দেবেন, তাতে করে আম তেলের স্বাদটা বেশি বাড়ে। তো এটাকে যদি আপনারা 1 বছর কিংবা 1.5 বছরও এইভাবে কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো বেশি দিন না রেখে প্রতি বছর নতুন করে বানানো কিন্তু বেটার। তো 1 বছরের জন্য আপনারা বানিয়ে নিন, তাতে করেই হবে। আর আমটা যতদিন তেলের মধ্যে থাকবে এই তেলের স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে। তো সমস্ত মশলা দিয়ে দেখুন এই আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে স্টোর করার পালা। এবার দেখুন এরকম কাঁচের একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। যে কোনো জিনিস মানে কোনো আচার বলুন বা আম তেল বলুন, যখনই স্টোর করবেন চেষ্টা করবেন এরকম কাঁচের বোতল ব্যবহার করার। কাঁচের বোতলে এই জিনিসগুলো রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে। আর একটা জিনিস অবশ্য খেয়াল রাখতে হবে, এই যে পাত্রটা ব্যবহার করবেন এটা যেন খুব ভালোভাবে পরিষ্কার থাকে আর শুকনো থাকে। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু এর মধ্যে আম তেলটা রাখবেন, তাতে করে আম তেলটা বেশি দিন ভালো থাকবে। এবার এই বোতলের মধ্যে প্রথমে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার আমগুলোকে আমি এই বোতলের মধ্যে ভরে ভরে দিয়ে দেব। সমস্ত আমটাকে দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ আমটা কিন্তু এই বোতলের মধ্যে ভরে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই আম তেলটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন। আর এই গরমের সময় বলুন বা ঠান্ডার সময় বলুন, এই আম তেল দিয়ে মুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমটাকে দেখুন আমি খুব ভালোভাবে বোতলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি তেল দিয়ে দেব। এবার এখানে হালকা গরম তেল আমি ব্যবহার করব, আর একটা হাতার মাধ্যমে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলটাকে আমি দিয়ে দেব। আম তেলের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, তাই তেল কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর আজকের এই অপূর্ব স্বাদের আম তেলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।